अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা টপিকস নিয়ে সামান্য একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের টপিকস চিন্তা করেছি, আজকের টপিকস হচ্ছে ডিপ্রেশন। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই কম বেশি কোনো না কোনো কারণে ডিপ্রেশন করে। বেশিরভাগ মানুষদের মধ্যেই কিছু না কিছু দুশ্চিন্তা লেগেই থাকে। তবে যারা মানবীয় গুণাবলীর দিক থেকে উন্নত, যারা ধৈর্যশীল, পরিশ্রমী, সৎ, এই সমস্ত মানুষদেরকে ডিপ্রেশন কিছু করতে পারে না, কোনো দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না। তো দুশ্চিন্তা বা ডিপ্রেশন আসার অনেকগুলো রাস্তা আছে। আমার চিন্তা চেতনা থেকে কয়েকটা রাস্তার কথা আমি এক্সপ্লেন করব। যদি এখান থেকে একটু কল্যাণ বা উপকার বেরিয়ে আসে, সেটুকু আমরা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ মানুষ যখন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, মানে অর্থনৈতিক টানাপোড়ায় যে মানুষ যখন থাকে, তখন কিন্তু বেশি ডিপ্রেশনে থাকে। আর তাছাড়া অল্প বয়সের ছেলে মেয়েদের সাইড থেকে আমি আমার অভিজ্ঞতায় যতটুকু দেখেছি, সেখান থেকে আমি বলতে পারি, যারা স্টুডেন্ট, সমস্ত ছেলে মেয়েদের মধ্যে একটা বিশেষ রোগ আছে। সেটা হচ্ছে প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক গড়ে তোলা। আবার সব ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা অনেক ভালো আছে, অনেক ছেলেমেয়েদের চরিত্র অনেক উন্নত আছে। সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে বলতেছি না, তো অনেক সংখ্যায় অনেক আছে, অনেক ছেলেমেয়েরা আছে এই অবৈধ সম্পর্কটাতে রিলেশনে যখন জড়ায়, তখন তাদের মনের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করতে থাকে। ডিপ্রেশনটা তখনই বেশি হয় যখন ছেলে মেয়েদের গার্ডিয়ান, তাদের প্যারেন্টস বিশেষ করে এটা মেনে নিতে না চায়। তখন তাদের মধ্যে এমন একটা পর্যায়ে চলে আসে, তারা জোর করে সম্পর্কটা এস্টাবলিশ করতে চায়। তখন তারা পিতামাতার পক্ষ থেকে বলেন বা গার্ডিয়ানের পক্ষ থেকে বলেন, যখন এখান থেকে পজিটিভ সাড়া না পায়, তখন কিন্তু তারা একরকম সুইসাইডের পর্যায়ে চলে যেতে পারে, এরকম যায়। এবং সুইসাইডের পর্যায়ে চলে না গেলেও মানে তাদের অ্যাক্টিভিটি, তাদের লেখাপড়া, তাদের কাজকর্ম, এখান থেকে তাদের মনোযোগ ছুটে যায়। এমনকি তারা কিছু কিছু ছেলেরা ওই ধূমপান বা স্মোকিং অ্যান্ড আই থিঙ্ক আদার সাইড যেটা এডিক্টেড হতে পারে। তো আমার চিন্তা চেতনা থেকে আমি এখান থেকে মুক্তি পাওয়ার চেয়ে আগে প্রতিকার ও প্রতিরোধ দুইটার কথাই বলবো। যে মুক্তি, যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার আগে পিতামাতার একটা কাজ করতে হবে, যাতে এই সমস্যায় ছেলেমেয়েরা না পড়ে। সেই জন্য বাচ্চাদের নজরদারি করতে হবে আগে থেকেই। সেই নজরদারিটা শুধু শাসন করলেই চলবে না, তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে, তাদেরকে বন্ধুসুলভ সম্পর্ক গঠন করতে হবে। ছেলে মেয়েদের সাথে পিতামাতার যেন বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়। তারা যেটাই করুক, তারা যেন পিতামাতার কাছে শেয়ার করে, এবং তারা শেয়ার করার পদ্ধতিটা যেন তাদের সাথে সম্পর্ক গঠন করে তোলে। ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে, শাসন করতে হবে, তাদেরকে সুন্দর পরিবেশে গঠন করার জন্য মনোযোগ সৃষ্টি করতে হবে। ধার্মিক একটা ধৈর্যশীল, তারপরে ধর্মপরায়ণ, এই সমস্ত অ্যাক্টিভিটিস শিক্ষা দিতে হবে।
তার জন্যে ছেলেমেয়েরা সৎ হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি হবে, তাদের রাস্তাটা মানে ভালো রাস্তা হবে, এরকম চিন্তা চেতনা পিতামাতা প্রথম দিক থেকেই নিতে হবে। আর অবশ্য আমাদের অনেক ছেলেমেয়েরা পিতামাতার দিক থেকে এই আচরণগুলো পায় না। অনেকটা পিতামাতার এই আচরণ যদি এরকম টেক কেয়ার বা ছেলেমেয়েদের নজরধারী, ভালো আচরণ, ভালো ব্যবহার ছেলেমেয়েরা পায়, তাহলে কিন্তু ওই ছেলেমেয়েরা পিতামাতার সঙ্গটা বেশি পেলে বাজে দুশ্চিন্তার মধ্যে ঢোকার অবকাশ তেমন পাবে না। তারপরে এখান থেকে যারা এডিক্টেড বা আসক্তিতে যারা পড়ে যায়, তাদেরকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কী করা উচিত? আসলে আমরা কেউ কিছু করতে পারবো না, সবাই নিজের জায়গা থেকে যার যার মতো চেষ্টা করতে হবে। সেই চেষ্টা কি? আমাদেরকে ধৈর্যশীল, পরিশ্রমী, সৎ ও ধার্মিক হতে হবে। আর একটা জিনিস চিন্তা করতে হবে, যারা ডিপ্রেশনে ভুগছেন, দুশ্চিন্তায় ভুগছেন, চিন্তা করতে হবে আমার তকদিরে যা ছিল সেটা এসে গেছে, আমার তকদিরের বাইরে কিছু আসে না। তকদিরে যা আসছে সেটা আমাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে, এই জিনিসটা যদি আমরা মানতে পারি, আমার দুঃখ দুর্দশা যা কিছু আসে আমার মন থেকে সেটা মেনে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সততার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সর্বোৎকৃষ্ট পদ্ধতি হিসেবে আমি বলবো, আমার অভিজ্ঞতা থেকে ভালো মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে। তো ভালো বই পড়তে হবে। আল কোরআনের চাইতে, পবিত্র কোরআনের চাইতে পৃথিবীতে ভালো কোনো বই নেই। কোরআন অনুবাদ সহ পড়তে হবে, পবিত্র হাদিস গ্রন্থ অনুবাদ সহ পড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে সর্বোৎকৃষ্ট পথ, এর চেয়ে উত্তম পথ আর নেই। আর সবাইকে ভালো মানুষ হওয়ার জন্য সংগ্রাম করতে হবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন। আমাকে যেন আল্লাহ ভালো একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমি আল্লাহর কাছে সেটা প্রার্থনা করি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।